হ্যালো বন্ধুরা, আমি সেদিন আমার একটু ট্রিটমেন্ট ছিল অ্যাপোলো হসপিটালে। ছোট একটা ট্রিটমেন্ট ছিল, সেজন্য আমাকে একটু ভর্তি করতে হয়েছিল। তাই আমি তার আগের দিন ভর্তি হয়েছিলাম শনিবার দিন। তা আমি রবিবার দিন ছিল আজকে, আর ছুটি হয়ে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পথে সবারই খুব খিদে পেয়ে গিয়েছিলো। আমার পাইনি, আমাকে হসপিটাল থেকে লাঞ্চ করিয়েই ছেড়েছিল, তাই আমার পেট ভর্তি ছিল। আমার খালা, আমার ভাই এবং আমার ছেলে তো খাওয়ার জন্য কখন খাবো করছিল। তাই আসার সময় নবান্ন হোটেল পড়লো, আর সুযোগও ছিল, সময়ও ছিল, তাই ঢুকে পড়লাম আমরা হোটেল নবান্নতে। এটা আমাদের এই পশ্চিমবঙ্গে খুবই নামকরা, সবাই জানে এই নবান্ন হোটেল। এই রাস্তার ওপর দিয়ে গেলে সব এই হোটেলে একবার না একবার খাওয়ার ইচ্ছে সবারই থাকে। যখন যার সময় হয়ে ওঠে, সম্ভব হয়ে ওঠে, সে অবশ্যই একবার না একবার খাবার ট্রাই করে তো দেখে। তা আমরা হোটেল নবান্নই ঢুকছি। সামনে অনেক কিছুর স্টল ছিল, মুঙ্গিনিজের স্টোর ছিল ওদিকটাতে। এদিকে বিভিন্ন রকম খাবারের, আইসক্রিম, চিপস এসবের স্টল ছিল। ওদিকে চায়ের টি স্টল ছিল। এই দেখো নবান্ন হোটেলের ভেতরটা খুবই সুন্দর সাজানো গোছানো, সুন্দর করে সাজানো গোছানো। এর ভেতরেও আরও অনেকে আছে, চারুলতা, অতিথি, বিভিন্ন রকম নাম দিয়ে ওদের কক্ষ আছে। সেই রুমগুলোতেও আলাদাভাবে ডেকোরেট করা আছে। অনেক সময় ওই এগুলো বুক করে তুমি তোমার পার্সোনাল কোনো বার্থডে বা অকেশন সেলিব্রেট করতে পারো। তো এটা এই পোর্শনটা বুক করা যায় না, কিন্তু অন্যান্য যেগুলো রয়েছে চারুলতা, অতিথি, আরও সব রয়েছে, আমার ঠিক দেখা হলো না, ওগুলো বুক করা যায়। এটাও খুব সুন্দর করে সাজানো গোছানো। এটা পুরুষদের টয়লেট আর মেয়েদের টয়লেট ওইদিকে আলাদা আলাদাভাবেই করা আছে। যে আমার ছেলে বদমাইশি করছে, মুখটা ভেঙচে দিল, ওর মুখের দিকে ঘোরালাম ক্যামেরাটা। সামনে একটা রাধাকৃষ্ণর সুন্দর মূর্তি রাখা রয়েছে। দেখো আমার খাবার লেবু পেঁয়াজ দিয়ে চলে গেল, জল দিয়েছে। খাবার মনে হচ্ছে এবারে চলে আসবে, সার্ভ করবে। আমার খালার জন্য একটা ভেজ থালি অর্ডার করেছিল, আর আমার ছেলে আর আমার ভাই অর্ডার করেছিল নান আর পনির বাটার মশলা। তো তোমরা আসুক, খাবারটা দেখবে কত সুন্দর। খাবারটা ছিল অসাধারণ টেস্টি, খুবই সুন্দর, আর কোয়ান্টিটিটাও খুব ভালো ছিল। এই দেখো আমার খালার ভেজ থালি চলে এলো, খুব সুন্দর সাজিয়ে দিয়েছে ওরা, খুব সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। আর সব কিছু কোয়ান্টিটি খুব ভালো ছিল, আর কোয়ালিটিও ভালো ছিল। ওরা খাবারের মান খুব সুন্দর রেখেছে, খাবারগুলো খুব টেস্টি ছিল। পটলের তরকারি দিয়েছিল, পোস্ত দিয়েছিল, মিষ্টি, পাঁপড়, ডাল, একটা ভাজি দিয়েছিল, চাটনি, আর কাগজি পেঁয়াজ, লেবু তো দিয়ে, কাগজি পেঁয়াজ, লঙ্কা এগুলো তো দিয়েই গেছে, দই দিয়েছিল। তো সব কিছু খুব সুন্দর ছিল, স্যালাডও দিয়েছে। আমরা একটু একটু করে তুলে ট্রাই করে দেখছিলাম যে খাবারের কোয়ালিটিটা কীরকম। তো অসাধারণ ছিল সবগুলোই। এই যে আমার খালা লেগে পড়লো, বেচাটার খুব খিদে পেয়েছিল, তার খালা খেতে শুরু করলো। আমাদের সেদিন আস্তে আস্তে একটু বিকেল দিক হয়ে গিয়েছিল। বিকেল মানে ঠিক বিকেলও নয়, গ্রীষ্মকালে এটাকে বিকেলও বলা চলে না, আবার দুপুরও ঠিক একদম বলা চলে না। আর 3টে বেজে গিয়েছিলো। হ্যাঁ দেখো আমার ভাই আর আমার ছেলের বাটার পনির মশলা চলে এসেছে, দুর্দান্ত দেখতে। আর দেখো নান, দুটো নান কতটা পরিমাণ দিয়েছে ওরা, দুটো নান।
তোমরা দুটো মানুষ তো খেতে পারবে না, 3টে মানুষ আরামসে নান দুটো নান অর্ডার করে খাওয়া যাবে। বাট বেঁচেও গেল, সবাইকে সার্ভ করে। ওরা ভুল করে আমাকেও দিয়েছিল, তাই আমি একদম খেয়ে টেস্ট করে দেখলাম নান আর বাটার পানির মশলা। কিন্তু পরে তুলে দিলাম আমি আমার ছেলেকে পনিরটা। অতটা খাবো না আর অতটা রিচও খাবো না আমি আজকে, পেট ভর্তিই ছিল। অসাধারণ টেস্ট ছিল খাবারের, খুব সুন্দর। আমার তো খুব 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 ভালো লেগেছে। তোমরা যখনই যাবে, তোমাদের সম্ভব হবে, তখন তোমরা অবশ্যই একবার নবান্ন হোটেলের খাবার ট্রাই করে দেখতে পারো। এই দেখো আমার ছেলে খাচ্ছে, ওর কি আনন্দ। প্রথমে বলছিল আমি স্যান্ডউইচ খাবো আর কফি খাবো, দুপুরে কেউ স্যান্ডউইচ কফি খাই। বাট ওকে বোঝানো হলো চল লাঞ্চটা নবান্ন হোটেলে করব। তবে ও শান্ত হলো। খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো মৌরি আর মিচড়ি দিয়ে দিয়েছে আমাদেরকে, বিলও সাথে দিয়ে দিয়েছে। খুব একটা বিল হয়নি, খাবারের দাম খুব রিজনেবল ছিল। যে পরিমাণে নাম ডাক এই হোটেলটা, সেই পরিমাণে খাবার দাবারের দাম কিন্তু খুব একটা ছিল না। খাবার দাবারের দাম যথেষ্ট রিজনেবল ছিল আর খুব একটা বিল হয়নি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আইসক্রিম খাবো। আমার ছেলের একটা শেষ হয় আর একটা শুরু হয়, কোনটা খাবো। তো দেখতে দেখতে যাচ্ছে। এখানে পানের স্টলও আছে, যার মন যায় সে পানও খেতে পারবে। চকলেট, চিপস বিভিন্ন রকম রয়েছে এখানে। কোয়ালিটির আইসক্রিম আর মঙ্গিনিজের কেক স্টোর রয়েছে। আমরা গেলাম দেখতে।